হ্যালো বন্ধুরা, আজকেও আবার আমি একটা ভিডিও নিয়ে এলাম। তো বন্ধুরা চলো আমাদের কুয়ার পাড়ে যাওয়া যাক। আর এটা হচ্ছে আমাদের কুয়ার পাড়। আর বন্ধুরা আমার বর যেহেতু ঘষের কাজ করে সারাদিনে, তো দেখো প্রতিদিন এনে জামা কাপড় জমা করে রাখে। 2 দিন ছাপ ছিল না, কত জামা কাপড় জমিয়ে গেছে। তো আজকে আমি দোকান থেকে হাফ কিলো ছাপ এনে আমার বরের জামা কাপড় আমার কাপড় একসঙ্গে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কাপড়গুলো একসঙ্গে ধুয়ে দেবো। আর আমাদের কিন্তু টিউবওয়েল দিয়ে কাজ করতে হয়, কারণ আমাদের দুটো মোটর কিন্তু চুরি হয়ে গেছে। আর আমাদের তো সেরকম কোনো ইনকাম নাই যে আমরা বারবার মোটর কিনবো। আমার বর বেতনে হচ্ছে 9,500 টাকা, এটা দিয়ে আমাদের কিন্তু সংসার চালাতে লাগে। তো ফাইনালি দেখো বন্ধুরা, আমি জল উঠে নিচ্ছি। আর জল উঠাতে কিন্তু খুবই কষ্ট হয়, যেহেতু টিউবওয়েল। আর এটা মোটরের টিউবওয়েল, হাওয়া টানে, জলটা একদমই কম ওঠে। 1 গামলা জল উঠেতে 2 ঘন্টা সময় লেগে যায়। তো বন্ধুরা তোমরাই ভাবো 5 জন মানুষের কাপড় ধুইতে কতটা সময় লাগতে পারে। প্রতিদিন কিন্তু এই গামলা দিয়ে 1 গামলা করে আমার কাপড় কাচতে লাগে, অথচ জল নেই। তো আমার দেখো বন্ধুরা, কাপড়গুলো আমি এক এক করে কিন্তু ভালো করে জলে চুবাই চুবাই ধুচ্ছি। আর যত কষ্টই হোক কাপড় জামা তো ধুতেই হবে, নাহলে গন্ধ হবে, এমনি গরমের দিন। আর এবারে আমার জামা কাপড় চিপে নেওয়া হয়ে যাচ্ছে, দেখছো বন্ধুরা, ভালো করে চিপে। আমার এটা মেয়ের জামা আর আমার বরের গেঞ্জি। তো এইগুলো আমার ভালো করে ধুয়ে চেপে চেপে নিচ্ছি। তারপর কিন্তু আমি শুকানোর জন্য আমি ওইদিকে নিয়ে যাব। তো তারগুলো ছিঁড়ে গেছে, আমি ওইদিকেই না কুয়ার পরের মধ্যেই কিছুটা জামা কাপড় শুকাইতে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, জলটা ফেলে দিলাম আর জামা কাপড়গুলো বালতির মধ্যে নিয়ে চলে যাচ্ছি কাপড় শুকাতে দিতে। আর এই যে বেড়াটা দেখতেছো টিনের, এই বেড়ার মধ্যে কিন্তু আমি অলরেডি কাপড়গুলো দিয়ে দেবো। ওর বাবার এগুলো প্যান্ট, এগুলো পরে কিন্তু ঘষের কাজ করতে যায়। তো প্রথমে ওর বাবার প্যান্টটা দিয়ে দিলাম, তারপর ওনার গেঞ্জিটা যে রয়েছে সাদা গেঞ্জিটা, এটাকে দিয়ে দিলাম। তারপর আমার মেয়ের ফ্রকটা। তো বন্ধুরা বেড়ার মধ্যে কিছুটা কাপড় দিয়ে দিলাম, কমিয়ে গেল। তারপর কিন্তু একটা লাইলনের তার আছে, সেখানে দেবো। তো চলো এখন কাপড়গুলো ওইদিকে দিয়ে আসি, ওইদিকে রোদ আছে। তো বন্ধুরা এই যে আমি আমার শাড়িটা এখানে মেলে দিচ্ছি, কেন বলতো বন্ধুরা, ওইদিকে জায়গা নেই, শাড়ির একটু ছড়ানো জায়গা না হলে শুকায় না। তো যেহেতু অনেক বড়, আর আমি শাড়িটা কিন্তু এইভাবে মেলে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আমাদের এটা বাড়ির ভিতর, কিন্তু এটা বাইরে না, আমাদের বাড়ির ভিতরে কুয়াপাড়। আর কুয়াপাড়ের ভিতরেই কিন্তু আমাদের বাইরে কাপড় শুকাইতে দেই না, অনেক ধরনের লোক যাওয়া আসা করে। তো দেখো বন্ধুরা কি রোদ উঠেছে, আর আমার তো রোদে থাকতেই পারতেছি না, প্রচুর পরিমাণে রোদ। আর এবারে আমার বরের গেঞ্জিটা ধুয়ে দিলাম, ধুয়ে এবার শুকাইতে দিচ্ছি। তারপর স্নান করে ঘরে চলে এলাম। ঘরে এসে মাথাটা আঁচড়ে নিচ্ছি, চুলগুলো ভালো করে আঁচড়ে নেওয়া হলে তারপরে কিন্তু আমি বেরোনি করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার চুল আঁচড়ানো হয়ে গেছে। এবার আমি বেরোনি করব, কারণ প্রচুর গরম পড়েছে, বেরোনি না করলে হবে না। তারপর আমি সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছি, আর কপালে একটা টিপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, টিপ সিঁদুর দেওয়া হয়ে গেলে এরপর কিন্তু আমি প্রণাম করে নিব। তো বন্ধুরা আমার মা শিখিয়েছে শাঁখা সিঁদুর পরে প্রণাম করতে লাগে। যখন স্নান করে সিঁদুর পরবো তখনই নাকি প্রণাম করতে লাগে। গলায় একবার, মাথার টিক্কিতে শাঁখার মধ্যে দিয়ে জোর হাত করে প্রণাম করতে লাগো। তো ফাইনালি আমার সিঁদুর পরা হয়ে গেছে, এবার আমি প্রণামও করে নিলাম। আর এবার একটু লিপস্টিক পরে নেব, যেহেতু আমি লাইভ করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি লিপস্টিক পরে নিলাম। আর তারপর চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি কিন্তু ইটা মাছের ঝোল করলাম। এ মাছ ছিল কালকের, আজকের না। এই মাছগুলোকে আমি আলু, বেগুন আর গেরা দিয়ে ঝোল করে নিচ্ছি। আর আমাদের যেহেতু একটাই সবজি, তাই আমি একটু বেশি করে ঝোলটা করে নিলাম, মাখা মাখা করবো না। আমার বর কিন্তু পাতলা ঝোল পছন্দ করে। আর এদিকে কিন্তু ভাতও আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর ঝোলটা আমার রেডি হয়ে গেল। এবারে আমি ভাত বেড়ে দিচ্ছি আমার মেজো মেয়েকে। আমার মেজো মেয়ে হচ্ছে, মা আমার প্রচুর খিদা পেয়েছে, আমাকে ভাত দাও। তো ওকে আমি 2 হাতা ভাত দিয়ে দিচ্ছি, ও বেশি ভাত খেতে পারে না। এবারে ওকে আমি 1 পিস মাছ আর ঝোল দিয়ে দিব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু কালকের মাছের পিসগুলো অতটা একটা ভালো হবে না, তো যেটা আছে সেটাই দিয়ে দিলাম। বললাম যে মা তুই এটা দিয়ে খেয়ে নে। তো এইবারে আমি মাছের পিসটা ঝোল দিয়ে ওকে বললাম যা ওদিকে টেবিলে গিয়ে বস, খেতে বস। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মাছ আর মাছের ঝোল প্রায় দেওয়া হয়ে গেছে।
এই দেখো, এবার আমার মেয়ে থালটা নিয়ে টেবিলের মধ্যে খেতে গেলো। তারপর আমি একটু বাইরে এলাম, এসে দেখি এখানে কাঠগুয়া হয়েছে। এই কাঠগুয়া বাঁধাটা আমি কিন্তু বিক্রি করে দিয়েছি 100 টাকা দিয়ে। তাই বললাম ঠিক আছে নিয়ে যা, বেকার ঝরে পড়ে যাচ্ছে। আমি কিন্তু এই বাঁধাটা 100 টাকা দিয়ে বিক্রি, আর গাছে কিন্তু অনেক বাঁধা রয়েছে। আর গাছটা তোমাদের একটু পুরোপুরি দেখাবো, বন্ধুরা তোমরা দেখতেই থাকো। আর এগুলো কিন্তু একটু ছেলেদের হাতে ধরলে চুলকায়, আর আমি এগুলো ভয়ে পাচ্ছি, আমি এগুলো কিন্তু ধরবো না বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছি। আর কাঠগোড়া খুব সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর লাগতেছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে কাঠগোয়ার গাছ। তো বন্ধুরা, এবারে আমি একটা একটা করে চেন টেনে দেখতেছি কীরকম লাগে দেখি। তো দেখো বন্ধুরা, আমার তো ভয়ই লাগতেছে। ছোটোবেলায় যখন এগুলো আমি নিয়ে খেলতাম তখন প্রচুর শরীর চুলকাইতো, জ্বালা করতো, এই জন্য ভয়ে আমি এগুলো ধরতেছি না। তো বন্ধুরা, আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত। ওকে, টাটা, বাই বাই। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন।